أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আপনি বলেছেন কয়বার? একবার সুবহানাল্লাহ বলছেন। অন্য মাসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা থাকে আল্লাহর জন্য, আল্লাহ বলেন যে তার জন্য এই রহমত বরকত আমি ভরপুর করে দেই একবার সুবহানাল্লাহ বললে। তাহলে মাহে রমজান মাসে একবার বললে কি হয়? মাহে রমজান মাসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ কেউ যদি বলে ৭০ বার সুবহানাল্লাহ পাঠ করলে যে সমপরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিবে। সারা বোনাস পায় না? প্রতি মাসে পায় নাকি বোনাস? প্রতি মাসে দেয় কোন দিনে? 2 দিন কিংবা বিশেষ দিনে। এছাড়া কোনো বোনাস হয় না, দেয় না, কোনো বোনাস নাই। বোনাস দেয় 2 ঈদে বোনাস পায়। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দেয় মাহে রমজান মাসে। কোরআন নাজিলের মাস, মাহে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আল্লাহ। এই মাসে শয়তানকে জিনজিরায় আবদ্ধ করেছেন কে? শয়তানকে আটকায় রাখছে। আপনারা বলতে পারেন হুজুর শয়তান যদি আটকায় রাখে তাহলে মোড়ে স্টলে গুলো বাড়িতে পর্দা লাগাইয়া, দরজায় পর্দা লাগাইলো, জানালায় পর্দা লাগাইলো, কিংবা দেখবেন বিভিন্ন স্টল গুলোতে পর্দা লাগায়, হোটেল গুলোতে পর্দা লাগায়, দেখছেন কি এগুলা? মাহে রমজান মাস পর্দা লাগায়। শয়তান যদি দেখতে চাও তাহলে দুনিয়াতে দেখে নাও, যারা পর্দা করে যারা দিনের বেলায় খাবার খায় এরা হলো টাটকা মুনাফিক শয়তান। কারণ হলো আল্লাহ বলছেন রোজা রাখো। কোন রোজাদার 4টার সময় খাবার শুরু করেছেন কিংবা 4:30টায় খাবার শুরু করেছেন, কেউ জানে না। জানেন কে? বলেন কে জানেন? আপনি পানি খেয়েছেন কিনা জানেন কে? আমি রোজা আছি কিনা, সিয়াম পালন করছি কিনা এটা আপনারা কি জানেন? বলেন। আমার মুখ দেখে মনে হয় রোজাদার না। আপনার মুখ দেখে মনে হচ্ছে রোজাদার না, কিন্তু রোজার মাসে আল্লাহর কি নিয়ামত দেন। কেউ যদি রোজার মাসে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নূর দিয়া জান্নাতি চেহারা বরকত তাদের দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিয়াম সাধনার মাসে চেহারার মধ্যে বরকত দেন। রমজান মাসে আল্লাহর নিয়ামত বেশি বাড়িয়ে দেন। আসলে বলেন তো, একজন মুসলমান সে যদি রোজা না রাখে, জুমার নামাজ যদি না পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, বলেন তো সে কি সত্যিকারে মুসলমান হতে পারে? কারণ হলো মুসলমান হিন্দু খ্রিস্টানের মধ্যে পার্থক্য হলো একটাই, মুসলমান হলো নামাজ পড়ে আর অন্যরা নামাজ পড়ে না। মুসলমানরা জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে, অন্যরা পড়ে না। তার মানে হলো যেই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পড়ে না, ওই ব্যক্তি ওদের বন্ধু ছাড়া এদের বন্ধু নয়। নাকি? আল্লাহর ঘর ব্যতি রেখে বাড়িতে থাকলো জুমার দিনে, আল্লাহর ঘর ব্যতি রেখে নামাজ কালাম পড়লো না, সে নামদারি মুসলমান, কামদারি নয়। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ শুধু তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করা হয়নি,
তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। যারা এটাকে মেনে নিল, আমল করলো, আল্লাহ তাদের বন্ধ হয়ে গেল, সাথী হয়ে গেল, গুনাহসমূহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% কি নিয়ামত। গত শুক্রবারে 2-1 জন রোজাদার খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এই শুক্রবারে 100% ছোট্ট যারা নাবালিগ, ওরা তো বেমাসুম, তাদের তো গুনাহ নেই, কিন্তু যারা আমরা এসেছি 100% রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বান্দা কেউ জানে না দুপুরে এই 14-15টা ঘন্টা, 13-14 ঘন্টা একটা মানুষ না খেয়ে থাকে, কেমনে করে থাকেন? আপনার একবারও পানির তৃষ্ণা লাগে না? একবারও খাবার কথা ভাবেই আসে না? আপনি শ্যাম সাধনা পালন করছেন, যদি আসেও মনের মধ্যে চিন্তা করছেন, আহারে আমি এইটা যদি ভেঙে ফেলি আর আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? আপনার জন্য আল্লাহর জান্নাতে খাবারগুলো মাগরিবের আজানের সময় রেডি করা থাকে। জান্নাতি খাবার, খেজুর, মুড়ি, বুলিয়া, ছোলা, পেঁয়াজ, বিভিন্ন কিছু, কত আইটেম। এটা কার জন্য? কোটিপতির জন্য নাকি রোজাদারদের জন্য? একজন কোটিপতি এত সম্পদের মালিক পাশে বসে আছেন, একটা খেজুর খোরমা নিয়ে ইফতারি করবেন, উনি খাচ্ছেন, আর পাশে একজন কোটি টাকার মালিক, সে অনেক আইটেম নিয়ে বসে আছে, মাগরিবের সময় খাবে। বলেন তো ওরে ভালো বলবে না এরে ভালো বলবে? খালি ভালোই বলবে না, শয়তানির একটা সীমা রেখা থাকা দরকার। রোজা নাই, নামাজ নাই, সে এত রকম আইটেম নিয়ে এখানে বসে আছে, আর একজন রোজাদারের সামনে কি কইরা তুমি এইটা খাইলা? তোমার লজ্জা লাগলো না? তোমার ঘৃণা লাগলো না? তোমার শরম লাগলো না? তাকে কিন্তু একজনও ভালো বলার লোক নেই, সবাই তাকে খারাপ বলবে, কিন্তু রোজাদারকে বলবে ভালো। রোজাদের জন্য টাটকা খাবার, দামি খাবার গুলো রোজাদারদের জন্য, বেরোজাদারদের জন্য দামি খাবার হয় না। সকালবেলা সেহরি খেয়েছেন, এই সেহরিটা খাবার পরে দেখবেন ওই মন চাচ্ছে সারাদিন রোজা রাখবে, আমার স্ত্রী আপনার স্ত্রী গুলো এভাবে উঠায় দিচ্ছে। ভালো করে খান, সারাদিন থাকতে হবে তো, রোজা থাকতে হবে। কিন্তু যে রোজা থাকে না, যে স্ত্রী বলতে পারে না, সেও বলে হ্যাঁ রোজা নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, অজাস হয়ে গেলে খাও। ঘাটাঘাটি কইরে, নাড়াচাড়া কইরে, এখান থেকে মাছ নিছে, ওখান থেকে মাছ নিছে, ওই মাছের একটা কানি পড়ে রয়েছে, ওই গোশতের একটু ফেটে একটু পড়ে রয়েছে, ওইগুলো ওর ভাগ্যদের। ও তখন ও বলে আমার রোজা রাখাই ভালো ছিল, আছে না? সকালবেলা হালকা কিছু খেয়েছি, দুপুরে বেরোজাদারের ভাগ্য জোটেই না। দুপুরে খাবো কি? বলে যা আছে ওইগুলাই খাও, না হয় মুড়ি আছে, এক মুঠো মুড়ি খাও। রোজা নাই, কিছু নাই, আবার খাওয়া, আবার কিনতে কথা বলে, আবার ইফতারের আয়োজন করতে হবে, জোগাড় করতে হবে, আবার ইফতারের আয়োজন চলছে, সবাই খায়, কিন্তু বেরোজাদারকে কেউ ডাকে? বলে কেউ ডাকে? বেরোজাদারকে কেউ ডাকে না, কোনো ডাকাডাকি নেই। যদিও ডাকে, বলে আসো, রোজা নাই কি হয়েছে, আসো খাও, বলেন তো সবার মাথা আল্লাহর দিকে, আর বেরোজাদের মাথা হলো কুসার দিকে গুড়িয়া ঢোকে, একবারে ভিতরে ঢুকে বলে আমি রোজা নাই, আবার কেমনি করে খাইয়ে দেয় সাথে, আমাকে পারলে একটু আলাদা দাও। তার মানে ওর কোথাও শান্তি নাই। শয়তানের যেমন শান্তি নাই, তেমন বেরোজাদারের তেমন শান্তি নাই। শয়তান মাহে রমজান মাসে কোথায় পালাবো, কোথায় যাব, কোন জায়গায় যাব? যেখানে যাই শুধু রোজাদার খুঁজে পাই, যেখানে যাই শুধু নামাজিওয়ালা খুঁজে পাই, যেখানে যাই আল্লাহওয়ালা খুঁজে পাই, যেখানে যাই শুধু তারা আল্লাহর পথের গল্পগুলোই করে। এখানে যায় আর শয়তানের কোনো শান্তি নাই। বিভিন্ন জায়গায় লজ্জা শরম নাই,
তাদের সংসার একটু ভালো করে খেয়াল করে দেবেন, আমি চ্যালেঞ্জ করলাম। পর্দা টাঙাইয়া যারা মাহে রমজান মাসে যেগুলো হোটেল চালাচ্ছে আর খাচ্ছে, তাদের গ্যাস, তাদের ওষুধ খাইতে খাইতে জীবন শেষ। ওই যে রোজা থাকতে পারেন ওই কারণে কয় অসুস্থ হয়েছে, ওই যে যত খাবার পর্দা করে খায়, আল্লাহ কয় তুই গ্যাস কেন বলি, তুই অসুস্থ কেন বলি, আমি তোরে এমন পোকা লাগায়া লাগায়া মারবো, তোদেরকে আমি শেষ করে দেব, আমি আল্লাহ সব পারি। ও মা কারু আমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব কিছুর মক্র জানেন কে? সব জানেন কে? শান্তি নাই, সুখ নাই। আর আপনি সিয়াম সাধনা পালন করছেন। আপনারা, আমি তো ভালো আবাদ করতে জানি না, আবাদ করিও না এইভাবে। আপনারা কিন্তু ইরিশ ধান বিভিন্ন জমি আবাদ করেন, করেন না? দেখবেন তো যেটা উঁচু জায়গা, উঁচু জায়গার যে জমিটা আছে ওখানে ধান লাগানোর পরে নিচু যে জমিটা আছে ওই জমিটায়, উঁচু জমিতে যতই পানি দেন, পানি গইরা গইরা ভিতরে যায়, আর নিচু জমিতে পানি কি হয়ে যায়? জমাট হয় না? জমাট হয়ে যায়। তখন দেখবেন ওই উঁচু জমিতে কাশেল কম হয়। কাশেল পর্যন্ত কাশেল সেদলি কম হয়, আর নিচু জমিতে এত পরিমাণে কাশেল হয় যা বলার মতো না, এত পরিমাণ। তখন কি হয়? ধান হওয়া কঠিন। তখন কেউ বুদ্ধি দেয়, কি করো, তাড়াতাড়ি করে তুমি ওই নিচু জমির পানিটা কেটে ব্যবস্থা করে দাও, যে কোনো ভাবে যাতে বের হয়ে যায়, জমিটা একটু যাতে ফেটে যায়। আর ফেটে গেলে কাশেল কি হয়ে যায়? পচে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়। তেমনি করে কোন বান্দা, কোন বান্দি যদি সিয়াম সাধনা পালন করে, এই 11 মাস আমরা খেয়েছি, গোটা পেটে এক ধরনের পানি, সারাক্ষণ পানি, পেঁয়াজি বেগুনি অমুক তমুক খাইতে খাইতে, সারাদিন চা খাইতে খাইতে পানির অভাব নাই। দেহটা এক ধরনের ময়লা আবর্জনায় ভরপুর হয়ে যায়। কিন্তু যখন আপনি 4টের সময় খাবার খেয়েছেন, এর মধ্যে কোনো খাবার খান নাই, সারা দিন কোনো খাবার খান নাই, আপনার ভিতরের এক ধরনের যত ময়লা আবর্জনা থাকে, যত কাশিলের মতো থাকবে, সেগুলো শুকায়া পয়সা মইরা নষ্ট হয়ে যাবে। এই মাস যদি কেউ রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে, ওয়াল্লাহি আল্লাহর নিয়ামত অনুযায়ী ওই ব্যক্তি 12 আনা সুস্থ হয়ে যাবে, অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে। গ্যাস আল্লাহ ভালো করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত বরকত দান করবেন। একটি মাস রোজা রাখার পরে পরের মাসে দেখবেন যে এই মাসে যত ভালো লেগেছেন, যত শান্তি পেয়েছেন, যত আনন্দ পেয়েছেন, পরের মাসে যায় দেখবেন আবার রোগ শোক বাইরে গেছে। কারণ এই মাসে যে নিয়ন্ত্রণে খাবার, ওই 4টা কি 4:30টায় খাবার খেয়েছেন, আবার সেই মাগরিবের সময় কয়টা ইফতারি? 6টা 4-এ কিংবা 5-এ নাকি? তাহলে 6টা 4-5-এই ইফতারি নিচ্ছেন, এর মধ্যে কোনো খাবার নাই। খাবার যে আপনি নিয়ন্ত্রণ করেছেন, সিস্টেম করেছেন, প্রত্যেকটি রুটিন অনুযায়ী খাবার খাচ্ছেন, দেখবেন এই খাবারের মধ্যে শান্তি আছে। আর যে খাবারটা বেশি বেশি খাইলেই কি ভালো থাকে শরীর, সুস্থ থাকে, তা নয়। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করে করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর পথে চলি। আজকেও বাস্তবতা, সকালবেলা গেলাম, আমি আমার একটি ভাইকে দেখলাম, এই সকালবেলা শুনতে পারলাম যে তিনি ওযু করেছেন কিংবা তাহাজ্জুদ তো পড়েছেন, তাহাজ্জুদ পড়ার পরেও ওযু করে হয়তো কিছু খাবার খাবে। সুস্থ মানুষ, তারাবি নামাজ আদায় করেছেন, নামাজ কালাম আদায় করেছেন, তারপরে গতকাল রোজা ছিল, সিয়াম সাধনা পালন করেছেন। আজকে দেখা গেল রাত 4টার মধ্যে সুস্থ মানুষ বলছে একটু আমার খারাপ লাগতেছে, আমি তো রোজা রাখবো, আমার খারাপ লাগছে, কেমন যেন খারাপ লাগছে। বলতে বলতে বলছে আমাকে একটু শোয়ায়া দাও। শোয়ায়া দিতে দেরি, আল্লাহ তাআলা তাকে নিয়ে যাইতে দেরি করেন। আমরা বলি না, আমরা তো একথা বলি যে আল্লাহ মাহে রমজান মাসে তুমি আমাদের মওত দাও। প্রতিটি মোনাজাতে বলি আল্লাহ তুমি মাহে রমজান মাসে তুমি আমাদের মওত দাও। আমরা মোনাজাতে এবং সদা সর্বদা একজন নামাজি ওয়ালাই কথাটা বলি, আল্লাহ পবিত্র শুক্রবারে তুমি আমাদের মওত দিও। আল্লাহর কাছে বলি আল্লাহ কালেমা পড়তে পড়তে তুমি আমাদের মওত দিও। আল্লাহ জিকির করতে করতে আমাকে মওত দিও। আল্লাহ এই কালেমার দাওয়াত দিতে দিতে তুমি আমাকে মওত দাও। দেখেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন। একজন ইমাম
বলে, আর মুসল্লিরা তারা কি করে? আমিন আমিন বলে। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো। আল্লাহ তার আশা পূরণ করছে। পবিত্র শুক্রবারে তার মওত হয়েছে। তার চেহারা মোবারক দেখলাম, দাড়ি মোবারক ছুঁইলাম, মনে হচ্ছে জান্নাতে হাসিটা হাসতেছে। আসলে মানুষ দেখলে তো কিছু না কিছু বোঝা যায়, যেহেতু মাহে রমজান মাসে শয়তানকে জিনজিরে আবদ্ধ করেছে। মাহে রমজান মাসে সমস্ত কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। মাহে রমজান মাসে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যায়। মাহে রমজান মাসে বেহেশতের দরজা সমূহ খোলা থাকে। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে জান্নাত দান করবে। জোরে বলেন আমিন।